হ্যালো এভরিওয়ান, কেমন আছো? চলো, তোমরা দেখছো ডার্সি দেবী চ্যানেল, এবং যতক্ষণ পর্যন্ত আমি কার্ড সাফেল করব ততক্ষণ পর্যন্ত তোমাদের এনার্জি কানেক্ট করার জন্য রোজ বলি লাইক আর কমেন্ট করে সাবস্ক্রাইব করতে পারো, করাটা উচিত, কারণ এইভাবে রিডিং দেখে বেরিয়ে যাওয়া উচিত না। লাইক আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে তোমাদের এনার্জি যতটা পারো কানেক্ট করো, কারণ এখানে তো তোমাদের নাম আলাদা ইন্ডিভিজুয়ালভাবে জানতে পারি না আমি, তো তার ফলে ইন্ডিভিজুয়াল পার্সোনাল রিডিং মতন অ্যাকিউরেট হয় না, কিন্তু তবুও অনেকে বলে মিলে যাচ্ছে, অ্যাকিউরেট হয়ে যাচ্ছে। হ্যাঁ দিদি, ঠিক হয়েছে, কারণ এই কারণে হয় তারা লাইক কমেন্ট করে, এবং লাইকও করে, কমেন্টও করে, এবং সাথে থাকে সবসময়। এবং তোমার পার্টনারের নাম তোমাকে অবশ্যই মনে করতে হবে 3বার পজিটিভলি, পজিটিভলি ডিয়ার, মনে করে ফেলো, কারণ মুখটা মনে করো, কোনো নেগেটিভ চিন্তা করবে না। লাইক কমেন্ট করে দিয়েছো, পার্টনারের নাম 3বার মনে করেছো। চলো, হে ইউনিভার্স, থ্যাংক ইউ গড, হে ভোলেনাথজি, হে গণেশজি, হে ঈশ্বর, আমাকে বলো, যারা এখন আমার রিডিং দেখছে, টাইমলেস রিডিং, এটা যখনই দেখবে তখনই রেজনেট করছে, তুমি আমাকে বলো ঈশ্বর, যারা আমার রিডিং দেখছে তাদের ভালোবাসার মানুষের শুরুতে পাস্ট এনার্জি কী ছিল, আগে বলো, সম্পর্কের শুরুতে পাস্ট এনার্জি কী ছিল। জয় গণেশ। পাস্ট এনার্জি কী ছিল, কি কি ভেবে উনি সম্পর্কটা শুরু করেছিলেন, সম্পর্কটা শুরু কি ছিল, পাস্ট কাহিনী বলো। Nine of Pentacles, Death, Five of Wands, Seven of Cups. Okay, thank you God. ডেটকে ক্লারিফাই করো গণেশজি। আমার ভিউয়ার্সদের ভালোবাসার মানুষের পাস্ট এনার্জি শুরুতে কি ছিল, শুরুটা এদের প্রেমের কি ছিল, এদের প্রেমের শুরুটা কি ছিল। ওকে, ডেথ সঙ্গে দি চ্যারিয়ট। আচ্ছা, নাইন অফ পেন্টিকালসকে ক্লারিফাই করো, নাইন অফ পেন্টিকালসকে ক্লারিফাই করো। Ace of Cups, okay. Five of Wands কে ক্লারিফাই করো। এই 1 মিনিট, কার্ডটা পড়ে গেছে। Five of Wands কে ক্লারিফাই করো গণেশজি। Five of Wands কে ক্লারিফাই করো। আচ্ছা, ফাইভ অফ ওয়ান্সকে ক্লারিফাই করেছে এতগুলো কার্ড। আচ্ছা, আমি 3টেই নিলাম, ঈশ্বর যখন দিয়েছে 3টে কার্ডই নিলাম। সেভেন অফ কাপসকে ক্লারিফাই করো, ফার্স্ট এনার্জি কি ছিল এদের ভালোবাসার মানুষের, কি দিয়ে এদের প্রেম শুরু হয়েছিল, কিরকম পরিবেশে প্রেম শুরু হয়েছিল। সেভেন অফ কাপস, ওকে, দি টাওয়ার, ওহো, ওকে, আই গট ইট। বটম অফ দ্য দিক, টু অফ কাপস, ওয়াও। তোমার পার্টনারের তোমার সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার সময়কার এনার্জি এবং তোমাদের পাস্ট কাহিনী, চলো বলি। প্রথমে আছে টু অফ কাপসের এনার্জি, সোলমেট এনার্জি, খুব ভালোবাসা, খুব লাভি ডাভি এনার্জি, একটা বন্ধুত্বপূর্ণ শুরুয়াত। থ্রু ইন্টারনেট হতে পারে,
অনেকের সম্পর্ক ফেসবুক থেকে হতে পারে বা পাড়ার প্রেম হতে পারে, কেন জানি না মনে হচ্ছে অফিসের প্রেম, পাড়ার প্রেম, অথবা সোশ্যাল মিডিয়া প্রেম, বা কোনো বিয়ের বাড়িতে অকেশনে আলাপ। আমার ইনটিউটিভলি এটা মনে হচ্ছে, তোমরা তোমাদের মতো রেজনেট করে নিও। আচ্ছা, এরপরে সমস্ত বাধা পেরিয়ে তোমার পার্টনার তোমার সঙ্গে এগোবে বলে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল। খুব সোলমেট এনার্জি ছিল, পাস্ট লাইফ কানেকশন মনে হতো, লাভি ডাবি কানেকশন, ভালোবাসার সম্পর্ক খুব বেশি, অতিরিক্ত। ঠিক আছে, এবং তোমার পার্টনার তোমার থেকে বয়সে বড় হতে পারে, তুমি তার থেকে ছোট হতে পারো, বয়সের তারতম্য তোমাদের মধ্যে অনেকটাই আছে ডিয়ার। আর যদি এনার্জি ওয়াইজ বলো, একজনের এনার্জি অনেক বেশি ম্যাচিওর আর একজন একটু চাইল্ডিশ, একটু একটু ফ্লার্টিশিয়াস, এটুকুনি বলতে পারি। কার্ডটা উল্টে গেছে তাই সোজা করে নিলাম। এটা হলো প্রচণ্ড অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, ভালোবাসা, লাভি ডাভি এনার্জি, লাভ, একসাথে সময় কাটানো, ঘোরা, আনন্দ, সেলিব্রেশন, মৌজ মস্তিতে তোমাদের প্রেমটা শুরু হচ্ছিল। খুব ভালো ভালো সময় তোমরা কাটিয়েছ, কিন্তু এখান থেকে গল্প শুরুয়াত। হঠাৎ তোমার পার্টনার খুব রিস্ক নিতে লাগলো, বদলাতে লাগলো, পাল্টাতে লাগলো। স্টোরি ইজ বিগিনিং নাও। পাল্টাতে লাগলো, রিস্ক নিতে লাগলো, বদলাতে লাগলো, তোমার সঙ্গে ঝগড়া করতে লাগলো, সব ব্যাপারে তোমাকে সন্দেহ করতে লাগলো, কনফিউজড হতে লাগলো, ছোট ছোট ব্যাপারে তোমার সাথে ঝগড়া করতে শুরু করলো। একটু সেলফিশ এনার্জি দেখাচ্ছিল, আমি কাজে ব্যস্ত, আমার এখন অফিস আছে, আমার এখন টাইম নেই, বিজনেস আছে, আমার সামনে লোক আছে, তাই আমি কথা বলতে পারছি না। তোমাকে কন্ট্রোলিং এনার্জি দেখাচ্ছিল এবং সবার জন্য সময় আছে, তোমার জন্য নেই, এইরকম একটা এনার্জিতে তোমার পার্টনার পৌঁছে গেছিল। এবং লাইফে খুব ভালো প্রসপারিটিও তোমার পার্টনারের হচ্ছিল, ইনকাম আসছিল, উন্নতি হচ্ছিল, বড় উচ্চ মহলা বাড়িতে থাকার মতন ওনার এনার্জি ছিল। ওনার এম দিন দিন বাড়তেই লাগলো, উনি মানি মেটেরিয়াল মাইন্ডেড হতে লাগলেন এবং একটু সেলফিশ অ্যাক্ট করতে লাগলো এবং অপশান দেখতে লাগলো, এবং অপশানের মধ্যে ইলিউশন সৃষ্টি হতে লাগলো। ওনার মধ্যে একটা খিচখিচে ভাব, সবসময় একটু রেগে রেগে যাওয়া, অল্পেতেই রেগে যাওয়া, অল্পেতেই খেপে যাওয়া, অল্পেতেই মনে হওয়া দূর তুমি চুপ করো তো, এরকম একটা ব্যাপার। তো এটার কারণ কি সেটা আমি খুব ভালো দেখতে পাচ্ছি, ব্ল্যাক এনার্জিস। এবং আমার ভিডিওটা ডিস্টার্বও হয়ে গেছিলো, আমি আবার রিটেক করে এই কার্ডটা নিয়ে এলাম। ঠিক আছে, কারণ যে ডেভিল এনার্জি, যে ব্ল্যাক এনার্জি টোনা টোটকা এর মধ্যে রয়েছে, সেটা যে ডেভিল, সে তোমাদের কাছে সামনে উপস্থিত হতে চায় না, লুকিয়ে গেছে। আমি এটা পরিষ্কার দেখতে পাচ্ছি, তার প্রমাণও পেলাম। ঠিক আছে, যার জন্য আমাকে এই কার্ডগুলো বের করার পরেও আমাকে তোমাদের পার্টনার্সদের পাস্টের একটা এনার্জি, এটা ভিডিওটা কাট অফ হওয়ার পরে আবার আমাকে দেখাতে হলো, এখানে আমার কিছু করার নেই। আচ্ছা, এরপরে তোমাদের এনার্জির এই কার্ডগুলো আমি বার করেছি। তোমরা হচ্ছে ডিভাইন লেডি, ডিভাইন মাস্কুলাইন অথবা ডিভাইন ফেমিনাইন। তোমরা আগে থেকেই খুব এক্সপিরিয়েন্সড, বললাম না, একজন ম্যাচিওর, একজন ফ্ল্যাটিরিয়াস এনার্জি, বাচ্চা বাচ্চা এনার্জি। তো তোমরা, আমার মনে হয়, আমার যারা দর্শক, সে ছেলেই হও আর মেয়েই হও, যে জেন্ডারই হও, তো তোমরা কিন্তু এক্সপিরিয়েন্সড বয়সের তুলনায়। এবং তোমরা একটু হতাশ টাইপের ছিলে, লোককে পথ দেখাতে, মনে করাতে, কিন্তু তোমরা খুব ব্যালেন্সড এনার্জি। আমি দেখতে পাচ্ছি ফুল, গাছপালা, প্ল্যান্টেশন করা, পশু পাখি ভালোবাসা, জলের সঙ্গে, নদীর সঙ্গে সময় কাটানো, এসব প্রাকৃতিক সৌন্দর্যের খুব প্রেমী তোমরা। এবং তোমরা ওনার সঙ্গে হাতে হাত মিলিয়ে ভাবলে যে আমি এগোই, আমি এক পদক্ষেপ এগোই, যা হবে হবে, আমি বেপরোয়া একটা স্টেপ নিই। তোমরাও খুব অ্যাট্রাক্টেড ছিলে। আর তোমার এই পার্টনারকে দেখে একটা ক্যারিশমেটিক বিউটি, একটা আলাদাই একটা
তোমরা অ্যাট্রাকশন ফিল করতে বলতে গেলে, এবং মনে করতে সব কিছুকে আমি ব্যালেন্স করে নেব। তোমরা অ্যাকশন মোডে ছিলে, সোজা কথা না, তোমরা অ্যাকশন মোডে ছিলে দিয়ে তোমরা বেপরোয়া অ্যাকশনে একদম তাড়াতাড়ি করে এগিয়ে গেছো। কিছু ভাবো না ভাবো, খুব উতাবলা অ্যাট্রাকশন, খুব লাভি ডাবি এনার্জি দিয়ে শুরু করেছে না, তো তোমাদের খুব ভালো লেগে গেছে, তুমি এগিয়ে গেছিলে। এবং যেহেতু ডিভাইন লেডি বা ডিভাইন মাস্কুলাইন বা ফেমিনাইন, তো সেক্ষেত্রে মনটা অনেক বড়, অনেকটা জায়গা তোমরা দিতে পারো। অন্য ব্যালেন্সে নেই তো কি হয়েছে, তোমাদের মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে, তুমি ভেবেছিলে হ্যাঁ ব্যালেন্স করে নেবো, কোনো অসুবিধা নেই। আর তোমরা অল্প এক্সপিরিয়েন্সড এবং জ্ঞানী, তাই তোমরা কন্ট্রোলও করতে পেরেছো। এই যে লেডি কুইন অফ ওয়ান্স, তিনি, তার মধ্যে সমস্ত ক্ষমতা থাকে, তার অ্যাট্রাকশন থাকে, অ্যাট্রাক্টিভ, শান্ত, কিন্তু অ্যাট্রাকশনটা কাউকে দেখায় না, ভালোবাসাটা কাউকে দেখায় না যে দেখো আমি একদম কোটি % তোমায় ভালোবাসি, বাঁচবো না, এরকম পজিশন এই কুইন অফ ওয়ান্স দেখায় না কখনো। কুইন অফ ওয়ান্স খুব কন্ট্রোলের এনার্জিতে, কিন্তু এরকম কুইন অফ ওয়ান্স আমি ফিল করছি তোমার পার্টনারের জীবনে কোনো বয়স্ক মানুষ হতে পারে, কারণ আগের কার্ডে এসেছিল কন্ট্রোলিং, তিনি কিন্তু লুকিয়ে গেছিলেন। আমার এখানে ভিডিও অফ হয়ে গেছিল মাঝখানে, আমি আবার রিটেক করলাম। তো উনি, ওনার দিক থেকে কোনো ব্ল্যাক ম্যাজিক বা টোনা টোটকা হতে পারে, ঠিক আছে। বেশ কটা কার্ড আমি দেখেছি, এবং আগেরটায় আমি বলেছিলাম কিনা জানি না, কারণ ভিডিও কাট অফ হয়ে গেছে, আমি আবার রিপিট করছি। আমি কার্ডটা তো ঢুকিয়ে ফেলেছি, বের করতে পারছি না। টাওয়ারের কার্ড এসেছিল ডিয়ার, এখন সামনে বেরোচ্ছে না, টাওয়ারের কার্ড এসেছিল, ঠিক আছে। টাওয়ার তোমাদের মধ্যে এখন বার করতে গেলে দেরি হয়ে যাবে। টাওয়ারের কার্ড এসেছিল, তোমাদের মধ্যে কথাবার্তা বন্ধ হওয়া, হঠাৎ করে সম্পর্কর প্রচণ্ড অবনতি, নো কন্ট্যাক্ট, ব্লক সিচুয়েশন হয়তো হয়ে গেছিল এবং এখনও আছে, এবং হঠাৎ করেই হয়েছে। এই হঠাৎ করে তোমার পার্টনারের পাল্টে যাওয়া, হঠাৎ করে এই সমস্ত ব্যবহার তোমাদেরকে খুব চমকে দেয়, তোমাদেরকে খুব লস ফিল করায়, তোমাদের মনে হয়েছিল সব শেষ এবং সত্যিই শেষ। এইরকম ঘটনা আজকের তোমাদের কাহিনী। আর তবু আমি বলবো, এই যে কুইন অফ ওয়ান্স, তো তার পাশে সামনে দেখো একটা কালো বেড়াল বসে আছে, তো ব্ল্যাক এনার্জিসকে তোমার কিন্তু কন্ট্রোল করার খুব ক্ষমতা আছে, তুমি অনেক চেষ্টা করেছো ডিয়ার। আমি তো বলবো, আমি এই রিডিংয়ে এনার্জি দেখে বুঝতে পারছি, হয়তো অন্যান্য নাম্বার থেকেও কল করে দেখেছো পার্টনারকে, কিন্তু পার্টনারের সেই কদর, সেই আগের মতো ব্যবহার তুমি পাওনি। হয় ধরেনি ফোন, নয় সুইচ অফ, নয় মানে অ্যাভয়েড করা, তোমরা কদর পাচ্ছ না এবং পাচ্ছিলেন, ঠিক আছে, টেকেন ফর গ্র্যান্টেড এরকম ব্যবহার পাচ্ছ। তো এই হঠাৎ করে তোমার পার্টনারের বদলে যাওয়াটা তোমাদেরকে খুব কষ্ট দিচ্ছে। এবারে আমি এখন দেখছি এই পরিস্থিতিতে ঈশ্বরকে জিজ্ঞেস করছি, হে ঈশ্বর, যারা আমার রিডিং দেখছো, যারা আমার রিডিং দেখছে গণেশজি, তাদের পাস্ট এবং তাদের দুজনেরই পাস্ট এনার্জি আমি দেখলাম, তাদের মতন করে সম্পর্কটা চলেনি, তাদের পার্টনার তাদেরকে বঞ্চিত করেছে, তাদের সত্যিকারের ভালোবাসা তাদেরকে দেয়নি, এবং হঠাৎ করে তাদেরকে ব্যাক স্টেপ বলবো না, কষ্ট দিয়েছে, পাল্টে গেছে। এই অবস্থায় এই যাদের এনার্জি, যাদের পার্টনারের এবং আমার ভিউয়ার্সদের, তাদের ভালোবাসার মানুষদের ডিপ নাইট কারেন্ট ফিলিংস কি, আমার ভিউয়ার্সদের ভালোবাসার মানুষদের ডিপ নাইট কারেন্ট ফিলিংস কি, এই এনার্জি যাদের দেখলাম এক্ষুনি, যাদের রিডিং বার করলাম, সেই ভিউয়ার্সদের ডিপ নাইট কারেন্ট ফিলিংস কি, ভিউয়ার্সদের ভালোবাসার মানুষ ডিপ নাইট কারেন্ট ফিলিংস কি, আমার যারা ভিউয়ার্স, যে পরিস্থিতি, যে কাহিনী আমি দেখলাম গণেশজি, তাদের ডিপ নাইট কারেন্ট ফিলিংস কি। ওকে, থ্যাংক ইউ। ডিপ নাইট কারেন্ট ফিলিংস কি ওদের ভালোবাসার মানুষের। ওকে, আরও দাও কার্ড। আচ্ছা, বটম অফ দ্য ডেক, দি হ্যারোফেন্ট, তোমাদের মধ্যে কেউ ম্যারিড হতে পারে। নাইট অফ কাপস, তোমাকে একটা প্রপোজাল দিতে চায়, তোমাদেরকে ডিভাইন লেডি মনে করে তোমার মধ্যে অ্যাট্রাকশন, অ্যাবান্ডেন্স, ভালোবাসা সব কিছু রয়েছে, এবং তুমি দীর্ঘদিন ওয়েট করছো। কেউ কেউ তো 3 থেকে 4 বছর হয়ে গেছে অলরেডি, ওয়েটিং করছো, ওয়েটিং লিস্টে রয়েছো। 3 থেকে 4 মাসের কমই তো এখানে কেউ নেই, অনেকেই আছে যারা ওয়েট করছো পার্টনারের কাছ থেকে কিছু এখনো পাবে বলে। তোমার পার্টনার যে অপশন দেখছিল, বলছিলাম না, ব্যাক স্টেপ করে ধোকা দিয়ে তোমাদের পার্টনার চলে গেছিল,
কোনো কিছু না বলে, যেখানে উনি পিছন ঘুরে দেখছেন যে তোমার মধ্যে সৌন্দর্য আছে, তুমি ওয়েট করছো, তুমি আনকন্ডিশনাল ভালোবাসো, তার সত্ত্বেও তোমাকে ব্লকেজেস দিয়ে কোনো কিছু না বলে হঠাৎ করে চলে যাওয়া। এটা কিন্তু সকালবেলাও ডিয়ার একটা এনার্জি এসছে। আমার মনে হয় তোমাদের যারা সকালে দেখেছো, মানে কালকে দেখেছো, এর আগের রিডিংটা দেখেছো যেটা পোস্ট করা হয়েছে, সেই রিডিংয়ের অনেকটা এনার্জি কি তুমি দেখতে পাচ্ছি, কারণ 7 অফ সোর্স আজকে খুব আসছে, 7 অফ সোর্স খুব আসছে, আমি বারবার দেখেছি। এবং থার্ড পার্টিকে তিনি নিয়ে এসছেন, এই থার্ড পার্টির কাছে উনি গেছেন। এই দেখো কার্ডটাকে সাজাবো, এই দেখো পেছন ঘুরে তোমায় দেখছে, যাচ্ছে থার্ড পার্টির কাছে, হার্ট ব্রেক করা কষ্ট দিয়ে উনি চলে গেছেন, ঠিক আছে? এবং এইগুলো উনি মনে করছেন, এখন উনি এগুলো সব মনে করছেন। এবারে আমি একটা কথা বলি, আমি বলছি ক্লাইম্যাক্সটা বলছি, কিন্তু তার আগে আমি বলি উনি এখন তো জিদ্দি হয়ে বসে আছেন, সব কিছু জানা সত্ত্বেও আমি আগে গিয়ে ছোট হব, আমি নিজের থেকে অ্যাপ্রোচ করবো, না 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 না, সে তো হনে বালা না, এরিজিলিয়াস সেজিটেরিয়াস। এখানে উনি ভাবছেন যে না না না, আর উনিও কিন্তু এখন অনেক প্র্যাকটিক্যাল হয়ে গেছেন। উনি এই থার্ড পার্টির সঙ্গে চলতে চলতে কার্মা ফেস করেছেন। আমার আগের রিডিং, তার আগের রিডিং, দুটো রিডিংই দেখো। কার্মা আমি একটা রিডিং এনেছিলাম, দেখে নেবে আগের রিডিংও। হ্যাঁ, তো যে থার্ড পার্টির কাছ থেকে উনি ভালো মতন মানে ব্যাকস্টেপ পেয়েছেন, যেটা উনি তোমাকে করে গেছে, এখন উনি এই অবস্থায় রয়েছে যেন বয়স কম কিন্তু এনার্জি বুড়া পান, মানে 25 বছরে মনে হচ্ছে 90 হয়ে গেছে, এতটাই ধাক্কা খেয়েছে, ঠিক আছে? কার্মা ফেস করছেন ডিয়ার, এবং ঈশ্বর সেটা করিয়েছেন, কারণ ইউ আর আ ডিভাইন মাস্কুলাইন, অথবা ইউ আর আ ডিভাইন ফেমিনাইন। এখন চাইছেন যে তোমার সঙ্গে একটা সুন্দর করে মানিয়ে নেওয়া, চলা, এবং সোলমেট এনার্জি, ভালোবাসা, টাইম দেওয়া। কিন্তু তা সত্ত্বেও উনি কি হয়ে রয়েছে, যেহেতু থার্ড পার্টি ওনাকে কষ্ট দিয়েছে না, উনি এখন বুঝতে পারছে না কি করবো, কনফিউজড, হি ইজ টু মাচ কনফিউজড। তিনি বাজে কি করবো ভাই, এখন কি করা যেতে পারে, আমি কিছু দেখতে পাচ্ছি না, কারণ এমনভাবে ওনার মানে পায়ের তলার মাটি হেলে গেছে যে উনি আর কিছু দেখতে পাচ্ছে। দেখো মন উল্টো হয়ে গেছে, দেখো মন উল্টো হয়ে গেছে, ওনার পেছনে রাস্তা আছে কিন্তু উনি রাস্তা দেখতে পাচ্ছেন না, চোখ কান বন্ধ হয়ে গেছে। আর উনি ম্যানিফেস্ট করছেন তোমাকে, দিনরাত মনে করছেন তোমাকে। তবে উনি কোনো বিবাহিত ম্যারিড কমিটমেন্ট দেওয়া পুরুষ হতে পারেন বা মহিলা হতে পারেন, সেটা তোমরা জেন্ডার তোমরা ম্যাচ করে নাও, কারণ হ্যারোফেন্ট কার্ড কিন্তু বিবাহিত মানুষকে দেখায়। কোনো ম্যারিড পার্সনের সঙ্গে তুমি হয়তো গেছো, মানে ভালোবাসো, সেক্ষেত্রে থার্ড পার্টি ওনার ওয়াইফ হতে পারে, বা থার্ড পার্টি এমন হতে পারে কোনো কমিটমেন্ট দিয়েছিল যাকে, তোমাকে ফেলে দিয়ে গিয়ে সেই মানুষটিও হতে পারে থার্ড পার্টি। আর তো উনি আর কাউকে কাছে আসতেও দিচ্ছেন না, এখন প্রেজেন্ট কন্ডিশন ওনার। উনি চিন্তা করছেন, এক জায়গায় দাঁড়িয়ে প্ল্যান আপ করছে যে কী করে ফিরে আসা যায় আর কি করে তোমার সাথে বিয়ে করা যায়, কারণ তোমাকে উনি দেখতে পাচ্ছেন তুমি ভীষণ বিউটিফুল, এবং আগে যা ছিলে তার থেকেও সুন্দর। থ্যাংক ইউ ডিয়ার, এইরকম মানে গ্রেট, মানে দারুণ, তুসি গ্রেটও বলবো। কারণ কি আমি এটা বলবো যে তোমরা নিজের বিউটির সম্বন্ধে যথেষ্ট নিজের উপরে জোর দিচ্ছ, সেলফ লাভ যারা করছো তাদের সঙ্গেই এই পজিটিভ রিডিংটা রেজোনেট করবে, কারণ সেলফ লাভ করেছো বলেই আজকে এই সুদিনটা দেখতে পাচ্ছ যে ওই মানুষটি তোমাকে ম্যানিফেস্ট করছে আজকে। আমি তো সাজেস্ট করবো এই মানুষটির কাছে, কি বলবো, মাফ করো আমাকে, আমি বলবো এই মানুষটিকে যেওই না, যে কার্ডের আজকে এনার্জি বেরিয়েছে। আমার নিজের রিডিং করতে গিয়ে রীতিমতো পেন হচ্ছে, কষ্ট হচ্ছে, আমার গলা কাঁপছে, আমি ভীষণ ফিল করছি। এই মানুষটাকে যেওই না ডিয়ার, যারা যাবে কি হবে আমি আই ডোন্ট নো। একটু ভেবে নিও, কোনো রিডিং, ট্যারো কার্ড রিডিং নিয়ে নিও কারোর কাছে, আর শিওর হয়ে দেখে শুনে যাও, ঠিক আছে? গড গাইডেন্স দিয়ে দেবো, আমার কথা ভেবে এগিয়েও না, আমার মনে হয়েছে তাই বলছি। নিজের থেকে যেও না, উনি অ্যাপ্রোচ করতে ওনাকে দাও, উনি আসবেন, ওনার আশার আছে, উনি মুভ অন হয়ে আসছেন, এক জায়গা থেকে ছেড়ে দুঃখের সাথে আসছে। তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করছে, সম্পূর্ণ স্টাক হয়ে রয়েছে তোমার চিন্তায়। লাভার্স এনার্জি, এর থেকে ভালো এনার্জি হয় না। আগের জন্মের রিস্তা, সোলমেট এনার্জি, তুমি ওনার সোলমেট, সেটা উনি এতদিনে বুঝতে পারলেন, এবং উনি একটা জায়গা থেকে ছেড়ে আসছেন, এবং মনের দুঃখের সঙ্গে ছেড়ে আসছেন। উনি যেখানে অনেকটা ইমোশন অফার করেছিলেন সেখান থেকে উনি ধাক্কা খেয়ে ফিরে আসছেন, এবং ওনার চিন্তাভাবনা তোমাকে নিয়ে ক্লিয়ার হয়েছে, যে কনফিউশন ছিল এখন আর নেই, এবং
উনি এখন তোমার কি বলবো, হাসি পাচ্ছে। উনি এখন তোমার এই মুডে চলে এসছে। একদিন তুমি হারা হওয়া ফেস করেছিলে, আর উনি তলোয়ার উঁচিয়েছিল, আজকে ওনার উল্টো দিকের লোকটা তলোয়ার উঁচিয়েছে, আর উনি হারা হওয়া ফেস করে চলে যাচ্ছেন। ও মাই গড, তোমরা আগের রিডিংটা দেখে নিও, কারমাটা দেখ, কারমার ওপরে একটা রিডিং আছে। হ্যাঁ, লাইক কমেন্ট করে ক্লেম করে দিও যাদের এই রিডিংটা ভালো লাগছে, মনে করছে তোমাদের সঙ্গে ম্যাচ করেছে, এবং ওনারা আর কাউকে অ্যাকসেপ্টই করতে চাইছে না। একদিন তোমাকে ইগনোর করেছিল, এখন নিজে কাউকে দেখতে চাইছে না, অন্যান্যদের ইগনোর করছে আর তোমাকে চাইছে। চোখ কান বন্ধ করে কাউকে দেখবে না এই ভেবে নিচ্ছে। ও মাই গড, এবং ঈশ্বর তোমার প্রপোজাল ওনার কাছে বারবার দিচ্ছেন। উনি এখন কি করবে তাই বুঝে পাচ্ছে না, প্ল্যান আপ করছেন। উনি কোনো ইমিডিয়েট, উনি একেবারে হিল নয়, তাই হয়তো আর দেরি হতে পারে, কিন্তু আশা আছে। উনি তোমাকে নিয়ে ডে ড্রিমিং করছেন, তোমাকে নিয়ে স্বপ্ন দেখছেন। তো আজকে এত অবধি তোমার কারেন্ট ফিলিংস পার্টনারের। এবং আমি এবারে একটু লাভ মেসেজেস দিই, কারণ অনেকটা সিরিয়াস হয়ে গেছে রিডিংটা। আমি এটা পাঞ্চ করে রেখে দিই। আমি একবার শুধু শিওর হইনি, হে ঈশ্বর গণেশজি, যাদের রিডিং আমি করলাম সেই মানুষটি কি ফিরে আসবে আমার ভিউয়ার্সের কাছে? ইয়েস অর নো? মানুষটি কনফার্ম ফিরে আসবে? অনেক লসকে ফিরে আসবেন, ঠিক আছে, অনেকটা লস খাবেন, তারপরে ফিরে আসবেন। এইসব ওয়ান্স খুব অ্যাট্রাক্টেড, এবং এই রিস্তায় উনি গ্রোথ দেখছেন। এবারে আমি বলি, হে গণেশজি বলো যে কবে ফিরে আসবে, কত সময় লাগবে? এই মানুষটি আমার ভিউয়ার্সদের কাছে আসতে কত সময় নেবে? এই মানুষটি আমার ভিউয়ার্সদের কাছে আসতে কত সময় নেবে? এই মানুষটি আমার ভিউয়ার্সদের কাছে আসতে কত সময় নেবে গণেশজি? ওম নমো গণেশায় নমঃ। এই মানুষটি আমার ভিউয়ার্সদের কাছে আসতে কত সময় নেবে? ব্ল্যাক এনার্জিস আছে বলে না ডিয়ার কার্ড বেরোতে চাইছে না, আমি পরিষ্কার অনুভব করছি। কত সময় লাগবে? কারণ ব্ল্যাক এনার্জিস পুট করা আছে বলে কনফিউজ হয়ে যাচ্ছে বারবার, এসে উনি আসছেন না, দেখো কার্ডও বেরোতে চাইছে না। কবে আসবে গণেশজি এই পার্টনারটা, এই মানুষের পার্টনার? সেই সেম কার্ড। আচ্ছা, দি ম্যাজিশিয়ান, ওয়াও, দেখো সেই 5 অফ সোর্ডস। এখনো না উনি হিল্ড নয়, দেখো ওনার মন খুব খারাপ, ওনার মনে হচ্ছে ইগোতে লাগছে হেরে যাবো এলে, কিন্তু উনি তোমাকে ম্যানিফেস্ট করছে। দেখো আমি যদি কার্ড দেখি, 1 মাস সময় লাগতে পারে, খুব বেশি হলে 1 মাস আমার মনে হচ্ছে, আর তার থেকেও বেশি হলে 6 মাস, 1 মাস থেকে 6 মাস, ঠিক আছে। আর যারা খুব লাকি, যারা খুব তাড়াতাড়ি তার ইগোকে ছেড়ে ফেলবে, যাদের পার্টনার, তারা 1 সপ্তাহ পরেও আসতে পারে, যোগাযোগ করতে পারে, এরকম এনার্জি আছে। ঠিক আছে, চলো আমি তোমাদের কিছু লাভ মেসেজেস দিয়ে দিই। তার আগে দুটো গড গাইডেন্স। হে ঈশ্বর, এখন যারা রিডিং আমার দেখছে তাদের জন্য কিছু গড গাইডেন্স। এই কাহিনী যাদের দেখলে, যে কাহিনী আমি বললাম, এদের ভালোবাসার মানুষের জন্য এরা, তুমি কিছু সাজেশন দাও। ফরগিভনেস এসছে, আর একটা কার্ড দাও, আর কি দেবে এদের জন্য? আচ্ছা, আস্ক ইউর অ্যাঞ্জেলস, তোমার যে ঈশ্বরকে তুমি মনে করো তাকে তুমি জিজ্ঞাসা করো। পারলে তুমি রাত্রিবেলা ঘুমোবার সময় ঈশ্বরকে বলে প্রার্থনা করে ঘুমাও যে ঈশ্বর তুমি আমায় সাইন দাও, কিছু বলে দাও, স্বপ্নের মাধ্যমে হোক, যেভাবে হোক তুমি আমায় জানাও, বলে তুমি ঘুমিয়ে পড়ো। ঈশ্বরকে নাম করতে করতে, ওনার কথা, পার্টনারের ভালো কিছু মনে করতে করতে ঈশ্বরকে বলতে বলতে ঘুমিয়ে পড়ো। দেখো 2-1 দিনের মধ্যে তুমি মেসেজেস কিছু জানতেও পারো ঈশ্বরের কাছে, এবং ঈশ্বর তোমাকে বলছে পারফেক্ট টাইমিং নয়, তোমার যদি মনে কোনো কোশ্চেন থাকে সেটার জন্য। আর ঈশ্বর এটাও বলছেন ফরগিভনেস, তুমি রেগে মেগে আচ্ছা ঠিক আছে দারুণ হয়েছে, কার্মা তো পেতেই হবে, কবে হবে ঈশ্বর ভগবান, এইসব থেকে ঈশ্বর না করছেন, এসব থেকে বেরিয়ে আসতে বলছেন। এসব করলে পার্টনার তো ফিরে আসবে না, উল্টো হবে। হ্যাঁ, তো ফরগিভনেস করতে পারো তুমি এইসব ব্যাপার ভুলে গিয়ে নিজের লাইফটাকে গ্রো করো,
নিজের উন্নতি করো, নিজের কেরিয়ার গ্রোথ করো, নিজের লেট গো করো। ও মাই গড, দেখো বটম অফ দ্য দিক, লেট গো করো, লেট গো করো, ফরগিভ করো আর লেট গো করো। যা হয়েছে হয়েছে, আসলে আসবে, না হলে না আসবে, এরকম একটা মুডে চলে এসো। ঠিক ডিভাইন টাইমে ঈশ্বর যদি তোমার জন্য এই পার্টনার ভালো মনে করে, দেখে যে এই পার্টনার নিজেকে হিল করে উঠে পুরোপুরি সঠিক মতন হয়ে গেছে, তোমার জন্য খারাপ হবে না, ঈশ্বর নিশ্চয়ই পাঠাবে তোমার জন্য। ঠিক আছে, এই ঈশ্বরের মেসেজ। অনেক সিরিয়াস কথা বলে ফেললাম আজকে। আর এরপরে আমি দেব লাভ মেসেজেস, যেটা তোমরা খুব ভালো মনে করো, খুব চাও। ঠিক আছে, হে গণেশজি, তোমরা পার্টনারের নাম 3বার মনে করো, 3বার পার্টনারের নাম মনে করো, আর তার মুখটা মনে করো, ভালো পজিটিভ কিছু চিন্তা করো। হে গণেশজি, যাদের আমি আজকে এনার্জি বার করলাম, সেই মানুষগুলো আমার ভিউয়ার্সদের জন্য কী চিন্তা ভাবনা করছে? ডিপ নাইট, কোনো রোম্যান্টিক ফিলিংস আছে? জয় গণেশ। সকালে কম নিয়েছিলাম, কালকে আমি মোটামুটি বেশি নিলাম, আরও দুটো নিয়ে নিচ্ছি, দাঁড়া, আরও দুটো নিলাম। ওকে, খুশি? চলো। ইউ আর মাই ওয়ার্ল্ড, এতদিনে বুঝলেন? আই অ্যাম টোটালি কনফিউজড। আমি বলেছিলাম কার্ডে এসছে ডিয়ার 2 অফ সোর্ডস, দেখো কার্ড ভুল বলে না। আই ফিল সো গুড ওয়েন ইউ কিস মি অ্যান্ড টাচ মি। আমি বলেছিলাম না যে তোমরা কেউ কেউ ফিজিক্যালও হয়েছে, তাই খুব খারাপ হয়েছে তোমাদের সাথে হয়তো। অ্যাটেনশন শিকার, এই ধরনের লোকেরা অ্যাটেনশন শিকারই হয় ডিয়ার। তোমার নানা রকম কাজ করে, নানা রকম পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় অ্যাটেনশন শিক করার চেষ্টা করে তোমাকে, এবং যার জন্য তুমি ওনাকে আজও পছন্দ করো। অ্যাটেনশন সিক করার জন্যই তো উনি রয়েছেন। ইয়োর ওয়ার্ডস হার্ট মি আ লট। আমি বলেছিলাম ঝগড়া করে তোমরা কিছু খারাপ কথা হয়তো ওনাকে বলেছো, ঝগড়াঝাটি হচ্ছে, তুমি তোমার জন্য স্টেপ নিয়েছো। আমি বলেছিলাম ডিয়ার যে তুমি তোমাদের জন্য স্টেপ নিয়ে দি চ্যারিয়াটের কার্ড এসেছিল, যেটা ভিডিও প্রবলেম করেছিল কিছুটা, আমি জানি না ওটা আছে কিনা। তো আমার কার্ডে এখানে এসেছিল দি চ্যারিয়াট। তোমরা অ্যাকশন নিয়েছিলে, তোমাদের সঙ্গে অন্যায়ের তোমরা যথেষ্ট মুখে মুখে উত্তর দিয়েছো, অ্যাকশন নিয়েছো, যেটা ওনাকে হার্ট করেছে। কারণ উচিত কথা বললে অনেক বড় বড় জ্ঞানী মানুষেরও ভালো লাগে না। कि मैं तुम्हें दुनिया से छुपाती हूँ। আচ্ছা, বললাম না কেউ 1 সাইড ম্যারিড বা 2 সাইড ম্যারিড বা বোথ সাইড ম্যারিড কেউ হতে পারো, সেই জন্য দুনিয়া থেকে উনি তোমাকে লুকিয়ে রাখতে চান। আর উনি একটু পজিটিভ মাইন্ডেরও আছেন, কন্ট্রোলিং। উনি চানও না যে এমনিও বিয়ে করলে ভবিষ্যতে উনি কন্ট্রোলিং হবেন খুব। मैं और कोई रिलेशन में हूँ, দেখো मैं निकल नहीं पा रही हूँ, এমন কর্মা উনি পাচ্ছেন। আমি বললাম না ফেসেছে তো জোর ফসকা গেরো ফেসেছে। আই কিস ইউ, আর বলে কি হবে বাবু, আই কিস ইউ, তোমাকে কিস করতে চাও। আই লাভ ইউ, খুশি তো? আই ওয়ান্ট আস টু বি টুগেদার ফর এভার, এখন উনি তোমার সঙ্গে ফর এভার টুগেদার একসাথে থাকতে চাইছে। ডিপ নাইট কারেন্ট ফিলিংস, তাই রোমান্টিক এসছে, কিস ইউ এসছে, লাভ ইউ এসছে, লাভি ডাভি এনার্জি এসছে। ইউ আর মাই ফেভারিট পার্সন, তুমি ওনার প্রিয় মানুষ। এখন কি কনফিউজড বলো তো, তুমি ওনাকে ফেরত নেবে কিনা, তুমি আবার না ঝগড়া করো, কিছু মুখে বলো। ওয়াও, ক্লেম ইট, রিকনসিলেশন ডিয়ার। দেখো, দেখতে পাচ্ছ কিনা দেখো, রিকনসিলেশন 11 রিকনসিলেশন লেখা। আমি বলেছিলাম না উনি আসছেন, তুমি যেচে নিজের থেকে করতে চাও না এক্ষুনি ফোন। আই এম নট ভেরি ফোকাসড অন ইউ, আই এম অ্যাট ওয়ার্ক। উনি ওয়ার্কে ব্যস্ত, উনি এখন বেশি ফোকাসড নয়, এটা উনি বলতে চাইছেন। কারণ এতদিন তো এসব করে অনেক সময় নষ্ট হয়েছে, এবারে তোমাকে ভোলার জন্য চেষ্টা করেছে, কাজে মন দিয়েছে, ইগো দেখাচ্ছে। ইউ আর দ্য ব্যান অফ মাই এক্সিস্টেন্স অ্যান্ড দ্য অবজেক্ট অফ অল মাই ডিজায়ার্স। তুমি ওনার সব ডিজায়ার্স, সব ইচ্ছা পূরণ আর সমস্ত এক্সপেকটেশন। দেখো কেউ কেউ ম্যারিড বলেছিলাম না, চাইল্ড ইস্যু আছে, বললাম না উনি ফেসে আছেন। হয়তো এমন হতে পারে, আরও কার্ড বার করলে বেরোতো, যে তোমাদের মধ্যে কোনো মানে ওনার যেখানে উনি গেছেন সেখানে হয়তো ওনার
কমিটমেন্ট যাকে দিয়েছেন বা যে ওয়াইফ আছে সে প্রেগনেন্ট, এমন আমার মনে হচ্ছে। এরকমও ফাঁসতে পারেন উনি, সেখানেও উনি হট করে আসতে পারছেন না, বা আগে থেকেই বাচ্চা ছিল, আর সেটা একটা প্রবলেম। আই ওয়ান্ট টু গো অন আ ক্যান্ডেল লাইট ডিনার উইথ ইউ। ওয়াও, রাতের এনার্জি না, খুব লাভি ডাভি। আই ডোন্ট কেয়ার ইউ অ্যাট অল। রাগ করে বলছে, কারণ তুমি আসছো না, তুমি কল করছো না, আগের মতো চেস করছো না, বলছে আই ডোন্ট কেয়ার ইউ অ্যাট অল। সকালবেলা অভিমান করে তোমায় বলেছিল একটা কি, ইউ হ্যাভ চেঞ্জ মি আ লট। তুমি চেঞ্জ করে দিয়েছো না, চেঞ্জ আ লট। ও তুমি নিজে চেঞ্জ, আমি বললাম না, তুমি আমার যারা ভিউয়ার্স তারা নিজের উপরে অনেক কাজ করেছে, তারা রোনাধোনা থেকে বেরিয়ে এসে তোমরা নিজেদের বিউটি, নিজেদের ওপরে কাজ করেছো। আই এম অ্যাডিক্টেড। দেখো, তোমাদের পার্টনারের, ভালোবাসার মানুষের কোনো অ্যাডিকশন ইস্যু হতে পারে, বা তোমার প্রতি অ্যাডিক্টেডও হতে পারে তোমার চিন্তায়, কিন্তু আমার মনে হচ্ছে কোনো অ্যাডিকশন উনি করছেন, অ্যালকোহল বা মানে শুকনো যেন নেশাগুলো হয় না, ওই যে আরে হুক্কাট, এরকম টাইপের কিছু আমার কেন মনে হচ্ছে। উনি বলছেন ডোন্ট গো, আমি বললাম না, आंखों में इशारा हो गया, बैठे बैठे दिल का ला 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 ला, आंखों में इशारा हो गया। এই গানটা দেখো, পুরো লিরিক্স তো মনে থাকে না আমার। এই গানটা দেখো, এই গানটা শোনো, দেখে কি হবে শোনো। এই গানটার মধ্যে তোমার পার্টনারের কিছু বলা না বলার কথা আছে, যেটা উনি বলেন, ইউ আর মাই ট্রু লাভ। লাস্ট এসছে ইউ আর মাই ট্রু লাভ। ও মাই গড, জাস্ট অ্যামেজিং তোমাদের জন্য যেসব মেসেজেস এসছে। তো ঈশ্বরকে বলে দাও থ্যাংক ইউ গড, জয় গণেশা। তো এত সুন্দর করে, হে ঈশ্বর, থ্যাংক ইউ ইউনিভার্স, এত সুন্দর করে আমার ভিউয়ার্সদের, ভালোবাসার মানুষের মনের কথা এক্সপ্রেস করার জন্য, বলার জন্য অনেক থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ তোমাদের, আমার সব কজন দর্শক যারা রয়েছে। বাংলায় রিডিং খুব কম পাওয়া যায়, আমি তোমাদের জন্য শুধু 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 বাংলায় এনেছি। আর কোনো ভাষায় দেখতে চাইলে প্লিজ বলো, আমার সাধ্য থাকলে আমি ট্রান্সলেট করে আরেকবার রিডিং দেবো। তোমাদের যা বক্তব্য কমেন্ট বক্সে লিখে দাও, ফেসবুক সুস্মিতা রান্নাঘরে মেসেঞ্জারে জানাতে পারো, সেখানে ফলো করে দাও, সাবস্ক্রাইব করে দাও, এই চ্যানেলটা লাইক করে দাও, শেয়ার করে দাও। আর কি বলে, ডেভিড আরসি যে এফবি পেজ, সেখানে ফলো করে দাও। দু জায়গাতেই আমি রবিবার বা শনিবার করে রাতের দিকে একদম লাইভে আসি, তো সেখানে জয়েন করো, কোশ্চেন করতে পারো, আমার পার্সোনাল রিডিং নিতে পারো। 8282814216 স্ক্রিনে যাচ্ছে। আগের ভিডিওটা আমি দিতে পারিনি তাড়াহুড়ো, আমার ডেসক্রিপশন বক্সে লেখা আছে 8282814216, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। আর একটা কথা বলি, খুব কমে এখন রিডিং যাচ্ছে, এরপরে রিডিং আরও প্রাইস বেড়ে যাবে, চার্জেস 551 টাকা থেকে শুরু। ডিয়ার 4টে কোশ্চেন পাচ্ছ, 551 থেকে 4টে কোশ্চেন পাচ্ছ, ঠিক আছে? তো চলো, আর বড় রিডিং চাইলে বড় রিডিংও পাবে, এক্সপ্লেনেশন দিয়ে আরও বেশি কোশ্চেনের। এবং আই এম ক্রিস্টাল হিলার এবং বাস্তুবিদ, নিউমেরোলজিস্ট, স্পেল ওয়ার্কার, অনেক কাজ করি। তো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো, মানে থ্রু মেসেজ, কেউ কল করো না। তো চলো, বাই বাই, টাটা, থ্যাংক ইউ অল।